আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ক্র্যাশ কোর্সের ডিজাইন পার্টের ২ নম্বর ভিডিওটা আলোচনা করব। এই ভিডিওতে আমরা আমাদের ডিজাইন পার্টের যে ডকুমেন্ট ফরম্যাটিংটা সেটা আগের ভিডিওতে কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড এই টপিকটা কমপ্লিট করব। মাইক্রোসফট ওয়ার্ডের পেজ ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আপনার ডকুমেন্টটাকে আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারবেন এবং অন্যের ডকুমেন্ট থেকে একদম আলাদা করে ফেলতে পারবেন এই পেজ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে। আপনি হয়তো বা টাইটেলটা দেখে বুঝতে পারতেছেন যে পেজ ব্যাকগ্রাউন্ড মানে আমাদের এই ভিডিওটা হবে ফুললি মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা আছে সেই পেজটাকে নিয়ে আমরা এই পেজটাকে অনেকভাবে কাস্টমাইজেশন করতে পারবো। এর আগের ভিডিওটা আপনি যদি মিস করে থাকেন তাহলে আই বাটনে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। আই বাটনে আমাদের এর পূর্ববর্তী ভিডিও লিঙ্ক এবং এই মাইক্রোসফট ওয়ার্ডের ফুল প্লে লিস্টটা আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি আমাদের ইউটিউবে গিয়ে আমাদের হ্যালো স্টার্টআপ চ্যানেলটা ভিতরে যান তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ক্র্যাশ কোর্স 2022 এই প্লে লিস্টটা পেয়ে যাবেন। অথবা আপনি যদি ইউটিউবের হোম পেজে থাকেন তাহলে আমাদের এই ভিডিওগুলো আপনি কীভাবে পাবেন, জাস্ট আপনি সার্চ বারে যাবেন, গিয়ে আপনি সার্চ করবেন হ্যালো স্টার্টআপ অ্যান্ড একটা স্পেস দিয়ে এমএস ওয়ার্ড লিখবেন। তাহলেই আমাদের হ্যালো স্টার্টআপের এমএস ওয়ার্ডের যে ভিডিওগুলো আছে একসাথে সবগুলো পেয়ে যাবেন এখানে, ঠিক আছে? এছাড়াও আমাদের প্রত্যেকটা ভিডিওর আই বাটনেই আমরা এই লিঙ্কগুলো দিয়ে থাকি। তাহলে চলেন আমাদের শুরু করা যাক। আমরা বরাবরের মতোই আমাদের যে ডেস্কটপ থেকে এমএস ওয়ার্ডের যে ফোল্ডারটা আছে সেখানে যাব, তারপর আমাদের ডিজাইন ফোল্ডারে যাব, যে ফোল্ডারগুলো আমরা গত ভিডিওতে ক্রিয়েট করেছি, এবং এখানে আরেকটা আমাদের ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করব এই ভিডিওর জন্য। আমাদের এই ভিডিওটা হচ্ছে 14 নম্বর ভিডিও এবং আমাদের ভিডিও যে টাইটেলটা সেটা হবে ডিজাইন পার্ট 2। এটা আমাদের ডিজাইন পার্ট 2 এর ভিডিও এবং আমি এন্টারে ক্লিক করে ডকুমেন্টটাকে ওপেন করে ফেললাম। এবার আমরা চলে যাব আমাদের ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমরা আমাদের ইনসার্ট ট্যাব না, আমরা ডিজাইন ট্যাবে যাব। ট্যাবে গিয়ে এই যে আমাদের পেজের যে ব্যাকগ্রাউন্ডের 3টা অপশন এখানে আছে সেটা নিয়ে কাজ করব। তো আমরা প্রথম যে অপশনটা, তার আগে আমরা এখান থেকে কিছু ডামি টেক্সট নিতে পারি। আমি আপনাদের একটা ফাংশন গতকালকে শিখিয়েছিলাম, সেটা হচ্ছে স্ট্যান্ড ফাংশন। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ফাংশনটার নাম আমার মনে পড়তেছে না। ওকে, নো প্রবলেম, আমাদের ফাংশন নাম মনে থাকলো নো প্রবলেম। আমরা আমাদের ডামি টেক্সট জেনারেটর যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে কিছু টেক্সট কপি করে নিয়ে আসি। ডামি টেক্সট জেনারেটর ওয়েবসাইট, এখান থেকে আপনি চাইলে অনেক লেখা এখান থেকে নিতে পারবেন। তো বাই ডিফল্ট এখানে 200টা কতগুলো ওয়ার্ড আছে, 200। তো আমি ক্লিপবোর্ডে কপি করে নিলাম এবং এখানে এসে এটাকে পেস্ট করে দিই। পেস্টের অপশনটা কোথায়? ওকে, নো প্রবলেম, আমরা এখান থেকে পেস্ট করে নিলাম। আচ্ছা, এবার এই পেজটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এটাকে ধরেন আমি এটা টাইটেল দিলাম এবং এটাকে হেডিং 1 নামকরণ করলাম, লরেমন। আচ্ছা, এখন ধরেন এই জিনিসটাকে কিভাবে করা যায়, আমি আজও কয়েকটা সাবসেকশনে এটাকে ভাগ করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। ওকে, এটা এই লেটার প্যারাটার আমি হেডিং দিলাম এবং এটাকে আমি বড় হাতের অক্ষর করে দিলাম। এটাকে আমি দিলাম হেডিং 1, এভাবে আমরা 2টা প্যারা করে দিলাম। আচ্ছা, এবার আমরা ডিজাইনের ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্ক জিনিসটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। পেজটাকে আমি একটু ফুল করে নিই, আপনাদেরকে দেখাই। এই যে আমাদের হচ্ছে এটা একটা আমাদের পেজ। তো এই পেজে আমি ধরেন একটা ওয়াটারমার্ক সেট করতে চাই। ওয়াটারমার্কে কি লেখা থাকবে? বাই ডিফল্ট এখানে অনেকগুলো আছে, যেমন ডো নট কপি, তারপর কনফিডেন্সিয়াল। ধরেন এই এটা যাতে কেউ কপি না করে আপনি ডো নট কপিটা সিলেক্ট করে দিলেন, তাহলে আপনার এই যে এখানে ডো নট কপিটা চলে আসলো। এখন আপনি যাচ্ছেন আপনার ফাইলের মধ্যে ডো নট কপি লেখা না, অন্য কিছু লেখা থাকবে, সেটা আপনি চাচ্ছেন। তাহলে আগের ওয়াটারমার্কটা এখানে রিমুভ ওয়াটারমার্ক বাটনে ক্লিক করে আমি রিমুভ করে দিলাম। এবং আমি যদি আমার নিজের ইচ্ছে মতো একটা ওয়াটারমার্ক সেট করতে চাই তাহলে এই যে কাস্টম ওয়াটারমার্ক যে অপশনটা আছে সেখানে আমরা যাব। যাওয়ার পরে এখানে এখানে যে টেক্সট ওয়াটারমার্ক এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। করার পরে আমরা যে লেখাটা সেট করতে চাই সেই লেখাটা এখানে লিখব। যেমন ধরেন আমি আমাদের হ্যালো স্টার্টআপ যে লেখাটা আছে সেটা সেট করতে চাই, তো আমি হ্যালো স্টার্টআপ লিখে দিলাম এবং এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাদের হ্যালো স্টার্টআপ লেখাটা চলে এসেছে। বাট এই হ্যালো স্টার্টআপ লেখাটা কিন্তু একটা ফিক্সড
এখানে একটা ধরেন কি বলবো সেটাকে, আমাদের যে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আছে, ফন্ট সাইজ আছে, এখান থেকে সেট করে নিয়েছে বাই ডিফল্ট এই পেজের সাইজ অনুযায়ী। এখন আমি কি চাইলে এটার ফন্ট সাইজ বা এটা যে ফন্ট স্টাইল সেটা চেঞ্জ করতে পারি? ইয়েস, আমি পারি। সেটা কীভাবে? আমি ওয়াটারমার্কে যাব, কাস্টম ওয়াটারমার্কে যাব, এটা হ্যালো স্টার্টআপ লেখা ছিল, এই যে এখান থেকে ফন্ট যে অপশনটা আছে এখানে যাবেন, গিয়ে আপনি এখান থেকে চাইলে ওই হোম বা আমরা হোম মেনুতে যেভাবে শিখেছিলাম, যেমন আমি এখান থেকে টাইমস নিউ রোমান যে ফন্টটা আছে সেটা ব্যবহার করতে চাই। এটার সাইজ দেওয়া আছে অটোটাই ভালো, যাতে পেজের সাইজ অনুযায়ী অটোমেটিক নিয়ে নেবে, এটা অটোই অলওয়েজ রাখবেন। এবং এটা কি ডায়াগোনালি রাখবে নাকি হরিজন্টালি? তা না, এটা ডায়াগোনালি আছে, তো থাক এটা। এবার আমি অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। ওকে লাগবে না, অ্যাপ্লাইতে ক্লিক করলে আমাদের এটা কি চলে এসেছে, এইভাবে চলে এসেছে। এখন ওয়াটারমার্কে আরও কিছু অপশন আছে, যেমন ধরেন আপনি ওয়াটারমার্কে একটা পিকচার অ্যাড করতে চাচ্ছেন, কীভাবে অ্যাড করবেন? আমি একটা কাজ করি, আমাদের আগের ওয়াটারমার্কটাকে রিমুভ করে নিই, রিমুভ করে দিলাম। এবার আমি আবার ওয়াটারমার্কে গেলাম, আমি পিকচার ওয়াটারমার্কটা সিলেক্ট করলাম। এবার এখান থেকে সিলেক্ট যে পিকচারটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হয়তো বা আমাকে কোথা থেকে আমি পিকচারটা নেব সেটা চুজ করতে বলতেছে। তো আমার এখানে আমি আমার ফাইল ম্যানেজার থেকেই নিব। আমাদের হ্যালো স্টার্টআপে যে লোগোটা আছে সেই লোগোটা এখানে অ্যাড করব। তো আমাদের হ্যালো স্টার্টআপের লোগোটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এই যে আমাদের হ্যালো স্টার্টআপের লোগো, ইনসার্ট ক্লিক করলাম এবং স্কেল, এটা স্কেলটা কী হবে আমি অটো দিয়ে দিলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ওকে। তাহলে আমাদের এই হ্যালো স্টার্টআপের লোগোটাও এখানে চলে এসেছে। তো এরকমভাবে আপনি আপনার ইচ্ছে মতো আপনার লেখা বা আপনার ছবি আপনি যা কিছু তা এখানে অ্যাড করতে পারেন। এবার আসি আমাদের যে পেজ কালার সেটাতে। ধরেন আমার এই পেজের ব্যাকগ্রাউন্ড অটোমেটিকভাবে কী আছে, হোয়াইট আছে। তো আমি চাচ্ছি এই পেজের ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে যাবে, ব্ল্যাক। তো আমি এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে দিই, আমার এটা ব্ল্যাক হয়ে গেছে এবং ফন্টের যে কালারটা আছে সেটা অটোমেটিক হোয়াইট হয়ে গেছে এখানে। আগে কিন্তু এটা ব্ল্যাক ছিল, আমি কন্ট্রোল জেড প্রেস করলে কিন্তু আগে এটা কি ছিল, হোয়াইট ছিল। আর এখন এটা ফন্ট স্টাইলটা মানে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে ওইখানে ওইটা নিয়েছে। আমি পেজ কালারটা আবার চেঞ্জ করি, এখানে কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে। এবং এখানে যে আমাদের লোগোটা ছিল, এখানে যে আমার লেখাগুলো ছিল, এই লেখাগুলো কি হয়ে গেছে, আর ব্ল্যাক হতে পারেনি, সেটা বাই ডিফল্ট নিয়েছিল। তো আমি এখান থেকে সেগুলোকে ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক, ওকে, চলে এসেছে। এবার আমি একটা কাজ করব, সে কাজটা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, ডিজাইন ট্যাবে আমি আবার এখানে যাই। আপনি যদি চান যে আরও কোনো কালার এখান থেকে অ্যাড করবেন, সেটা আপনি নিজের ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। এবার আমি এখানে একটা অপশান আছে, সেটা হচ্ছে ফিল ইফেক্টস। আপনি এখান থেকে চাইলে ইফেক্টও দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে আপনি একটু গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে চান, ওয়ান কালার গ্রেডিয়েন্ট, তারপরে ওয়ান কালার এটা হচ্ছে আপনার 2 কালার, এটা যদি সিলেক্ট করে দেন হচ্ছে টেক্সচারটা একটু টেক্সচারও অ্যাড করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন এখানে আছে। তারপর আপনি চাইলে পিকচার অ্যাড করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো পিকচার অ্যাড করতে চান সেটা। যেমন আমি গ্রেডিয়েন্টের এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, তাহলে আমাকে এটা একটু গ্রেডিয়েন্ট টাইপের হলো ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। আচ্ছা, তো মেবি এটা ভালো লাগতেছে না, আমাদের আগের কালারটাই থাক, সেটা হচ্ছে আমাদের ব্ল্যাকটাই থাকুক, ওকে। এবার আসি আমাদের পেজের যে বর্ডারটা আছে, সেই পেজের বর্ডার আমরা অনেক সময় দেখি না যে পেজের চারদিকে মার্জিন করা থাকে, সেই মার্জিনটা আপনি কীভাবে অ্যাড করবেন। তো সেটার জন্য আপনি এখানে পেজ বর্ডারে যাবেন, যাওয়ার পরে এখানে অনেক ধরনের পেজ বর্ডার আছে। যেমন আমি বেশিরভাগ ইউজ করি হচ্ছে 3D বর্ডার, এটা দিয়ে আমি হচ্ছে জাস্ট ওকে দিয়ে দিলাম, তাহলে এটা একটা কালো কালারের বর্ডার হয়ে গেল। বাট এটার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা তেমন বোঝাই যাচ্ছে না, তাহলে এটা আমি কীভাবে চেঞ্জ করব, মানে ব্যাকগ্রাউন্ডটা যদি এই পেজ বর্ডারটা যদি হোয়াইট কালারের হতো তাহলে। তো সেক্ষেত্রে আমি এখানে যে কালার আছে সেই কালারটা এখানে হোয়াইট দিয়ে ওকে দিয়ে দিলাম, তাহলে আমার কালারটা হোয়াইট হয়ে গেল। এখন কথা হলো, আমরা তো বিভিন্ন ধরনের স্টাইলিশ যেই বর্ডারগুলো দেখি সেগুলো কোথায়, সেগুলো আছে। আমি এখান থেকে ক্লিক করে এই যে আপনার যে জিনিসগুলো আছে, যেমন বক্স টাইপের দিলে এখানে বিভিন্ন ধরনের স্টাইল শো করবে, আমি এই কালারটা চেঞ্জ করে নিই, এগুলো শো করতেছে না, আমি দিয়ে তারপরে এখান থেকে এই যে বিভিন্ন ধরনের যে স্টাইলগুলো আপনি দেখতে পারতেছেন এখানে, যেমন এইগুলো হচ্ছে বোল্ড টাইপের যদি আপনি চান, তারপরে এগুলো ড্যাশ টাইপের, যেমন আমি একটু বোল্ড টাইপেরই নিই, এখান থেকে ড্যাশটা আগে নিয়ে আপনাকে দেখাচ্ছি। যেমন এই ড্যাশটা নিলাম, এরপরে আমি কালারটা চেঞ্জ করলাম, কালারটা দিয়ে দিলাম হোয়াইট। এবার আমি ওকে দিলাম, দেখেন আমাদের বর্ডারটা কেমন হয়ে গেল, ড্যাশ হয়ে গেল। এরপরে আমাদের যে বোল্ড টাইপের, আগে কালারটাকে আমি ব্ল্যাক করে নিই, যেমন বোল্ড টাইপের যে এটা আছে, যেমন এই বর্ডারটা, তারপরে এখান থেকে আমি হোয়াইটটা দিয়ে নিই আমাদের বর্ডারের সাথে সেটা ম্যাচ করার জন্য, ওকে দিয়ে দিলাম।
এবার এটা কি হয়ে গেল, এখন একটু জিনিসটাকে সুন্দর লাগতেছে বর্ডারটা। এখন আপনি চাইলে এই বর্ডারের যে উইথ আছে সেই উইথগুলো কন্ট্রোল করতে পারবেন। এই যে এখানে আগে আমি এটাকে ব্ল্যাক করে নিই। এই যে এখানে দেখেন উইথ কত, এটাকে 3 pt, মানে 3 pt দিয়ে হয়তো বা এককটা মনে পড়তেছে না, তো আমি এটাকে একটু ছোট দিই, যেমন হচ্ছে এটা 1.5 pt দিয়ে দিলাম। এবং আর্ট যদি আপনি এখানে অ্যাড করতে চান, আমি বিভিন্ন টাইপের কিন্তু আর মাঝে মাঝে অনেক ধরনের আর্টও দেখি আমাদের পেজের ব্যাকগ্রাউন্ডের পেজ বর্ডারের ভিতরে বিভিন্ন ধরনের আর্ট দেখতে পারি। যেমন এখান থেকে আমি হচ্ছে এই স্টারটা নিলাম, তারপরে হচ্ছে আর কিছু এখান থেকে লাগবে না। তারপরে অ্যাপ্লাই টু, এখানে আপনি কি হোল ডকুমেন্টে চাচ্ছেন নাকি যে কোনো একটা সেকশনে চাচ্ছেন, তাহলে আপনাকে ওই সেকশনটাকে চুজ করে নিতে হবে, ঠিক আছে। ওকে, এবার আমি ওকে দিয়ে দিলাম, তাহলে আমার কি হয়ে গেল, একটা সুন্দর বর্ডার হয়ে গেল। তো মেইনলি আমাদের এই ভিডিওটা আমি 3টা জিনিসই দেখাতাম পেজ ব্যাকগ্রাউন্ডের আন্ডারে, একটা হচ্ছে ওয়াটারমার্ক, একটা হচ্ছে পেজ কালার, একটা হচ্ছে আমাদের পেজ বর্ডার্স। তো আমরা নেক্সট ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লেআউট পার্ট, আর এই ভিডিওটার মাধ্যমে আমাদের ডিজাইন পার্টটা কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমরা এই লেআউট পার্টের 1 নম্বর ভিডিওটা তৈরি করব, যে ভিডিওতে আমি আপনাদেরকে পেজ সেটআপটা দেখাবো, মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা কীভাবে সেটআপ করতে হয়। আরও অ্যাডভান্স, আপনি কিন্তু আস্তে আস্তে এখন মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্সের দিকে চলে আসতেছেন। বিগিনার কয়েকটা ভিডিওতেই আগেই শেষ হয়ে গেছে, এখন আপনি মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাডভান্স জিনিসগুলো শিখতেছেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের পেজটা বিভিন্নভাবে সেটআপ করা যায়, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।